হাই বন্ধুরা, আজ তোমাদের এমন একটা সত্যের ঘটনা তোমাদের বলবো, আমার আর আমার মায়ের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা, যা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই তোমাদের দুটি পায়ে ধরি বলি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আসল খুব মজা পাবে। আমার নাম সাব্বির, বয়স 2-4 বছর, পুরান ঢাকার রায়শাবাজার থাকি আমি। আমার মা বাবার একমাত্র সন্তান। বাবা একজন সরকারি কর্মকর্তা আর মা গৃহিণী। আমার মা অমায়িক সুন্দর একজন মহিলা, আমার চোখে পৃথিবীর সেরা নারী। আমার মা যেমন তার রূপ লাবণ্য, তেমনি তার শারীরিক গঠন, চেহারায় মায়ের সর্বোত্তম ছাপ। তবে আমার মা আমার বাবার মত মানুষকে নয়, বরং আরও ভালো কাউকে ডিজার্ভ করে। আমার বাবা টাক মাথায় 5-5 বয়সী একজন লোক, যার ভুড়িওয়ালা পেট দেখতে বিদঘুটে বলা চলে। আমার মার মতো সুন্দরী ও বিশ্বসেরা নারী সে ডিজার্ভ করে না। যাই হোক, যেটা সত্যি তা তো পাল্টানো যাবে না। এবার আসি আমার পরিবারের সবচেয়ে বড় নিয়ে। আমার পরিবারে আমি মা বাবা বাদেও আরও একজন আছে, আর সে হলো আমার ছোট মা। আসলে এটাই সবচেয়ে মারাত্মক একটা বিষয়। আমার পরিবারে আমার বাবা দুটো বিয়ে করেছে। আমার মা হলো প্রথম স্ত্রী এবং ছোট মা দ্বিতীয়। এবং আরও অবাক করা বিষয় হলো, আমার ছোট মা আমার মার আপন বোন। সবাই হয়তো ভাববেন এটা কি করে সম্ভব, কিন্তু এটাই বাস্তবতা। আমার নানা নানি মারা যাবার পর মা ছোট মাকে নিজের কাছে নিয়ে আসে, কিন্তু কিছুদিন পরেই হঠাৎ বাবা একদিন মাকে বলে তার ছোট মাকে পছন্দ। তাজ্জবের বিষয় হলো, মা এক ফোঁটাও কষ্ট পায়নি কিংবা বাবাকে পাল্টা কিছু বলেওনি। উল্টো নিজেই ছোট মাকে তার সতীন করে নিয়েছে। এলাকা জুড়ে নাকি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল তখন। আমি তখন 3-4 বছরের শিশু। এখন আসি ছোট মার রূপে। দুই বোন, শুধু চেহারায় ভিন্ন, আর তাছাড়া সব একই রকম। শুধু মা লম্বায় 5 ফুট 6 ইঞ্চি আর ছোট মা 5 ফুট 5 ইঞ্চি 2 ইঞ্চি খাটো। তাছাড়া কেউ আলাদা করে পারবে না তাদের। এখন আসি, আমার তাদের প্রতি এত আগ্রহ কিভাবে এলো? ক্লাস 9-এ পড়া অবস্থায় হঠাৎ একদিন রাতে ঘুমানোর আগে মোবাইলে একটা ভিডিও এলো। ক্যাপশনে ছিল আপন ছেলের সাথে মা। আমি অবাক হয়ে ভিডিওটা দেখলাম, অজান্তেই নিজেকে ভিডিওর ছেলের জায়গায় আর মাকে সেই মায়ের জায়গা রেখে ভিডিওটা দেখতে দেখতে লাগলাম ভিডিওর সাথে আমারও মাল ঝরল করে উঠল। বুকটা উঠে বসে ভাবতে লাগলাম, এসব কি ভাবছি আমি? ছি, কিন্তু কেন জানি না। সাথে সাথে অনলাইন সার্চ করলাম, যা ফলাফল এলো তা আমার কপাল খুলে দিল। বিদেশে নাকি মা ছেলেরা আনন্দ করে, আর আদিম যুগে এসবই ছিল স্বাভাবিক। এসব দেখে আমার তো চান কপাল। তখন রাত ছিল, ক্লান্ত ছিলাম বলে ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাতের স্বপ্নদোষে ঘুম ভাঙল। স্বপ্নে আমার একটা ভুল ভাঙল। আমার চান কপাল নয়, আমার চাঁদ তারা সবই আছে। আমার যে আরেকটা মাও আছে তা তো ভুলেই গেছিলাম। একসাথে দুটো মা ও ছোট মার কথা স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে সারারাত, আর ঘুমাতে পারলাম না। সেদিন থেকেই মা ও ছোট মার প্রতি ভালোবাসার জন্ম। লুকিয়ে লুকিয়ে তাদের দেখতাম, কিন্তু জানি এসব বিদেশেই সম্ভব, বাংলাদেশে নয়। শুধু দেখেই শান্তি। আমি বললে তো আর বিদেশি মায়ের মতো আমার মা আমার সাথে আনন্দ করবে, তাই তাদের লুকিয়ে লুকিয়ে দেখে চলেছি। তো এরই মাঝে একদিন ভার্সিটি থেকে বাসায় এসে কি খাবার দিতে বলতে ছোট মার রুমে গেলাম। গিয়ে অপ্রস্তুত হয়ে পড়লাম। দুজনেই মার শাড়ি পরছিল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম ছোট মার দিকে তাকিয়ে। যদিও এটাই আমার জন্য প্রাপ্ত ও চাহিদা, কিন্তু এভাবে সামনাসামনি দেখাটা স্বাভাবিক নয়। তাই নার্ভাস হয়ে গেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু ছোটমার কাণ্ডে আমি একদম অবাক হয়ে গেলাম। সে সামান্য চমকালো না, বরং আমার দিকে মুচকি হেসে বলল, কি লাগবে বাবু? কোনো দরকার, এসো বসো। সে স্বাভাবিকভাবেই কোনো তড়িঘড়ি না করে ধীরে সুস্থে পড়ে নীল আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে হাত বাড়িয়ে আমার হাত ধরে টেনে বিছানায় বসিয়ে বলল, কিছু লাগবে বাবু? কিছু বলছো না কেন? আমি আসলে আমার খিদে লেগেছে। ছোট মা ও আমি তো ভুলেই গেছিলাম। এসো এসো বাবু, বাবু তোমার খাবার রেডি আছে, এসো খেয়ে নাও। ছোট মার সাথে ডাইনিং টেবিলে গেলে আমায় তুলে খাওয়ালো সে। খাওয়া শেষে ছোট মা কইল, এবার গিয়ে রেস্ট নাও। আমি, মা কোথায়? ছোট মা, তোমার মা তার রুমে আছে, ঘুমাচ্ছে। তুমি ঘুমাও, উঠে দেখা করো। আমিও ঘুমাতে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে মার রুমে যাচ্ছি, ছোট মার রুম পেরিয়ে মার রুম যাচ্ছি, এমন সময় শুনতে পেলাম মা ও ছোট মার চারিতা খিলখিল করে হাসছে দুজন। মা, তারপর কি হলো? ছোট মা দেখার মতো ছিল, বুবু হা করে তাকিয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। পরে আমি সামলে নিলাম, এমন ভাব করলাম যেন কিছুই হয়নি। মা আমার বোকা বাবুটা বোকাই রয়ে গেল। মাকে দেখে কেউ এমন চমকে যায়? ছোটবেলায় তো কত দৃশ্য দেখেছে ছোট মা, এখন কি আর ছোট আছে? বুবু আমাদের বাবা আব্বু কিন্তু সেরকম পুরুষ। মা, হ্যারে ঠিকই বলেছিস, কিন্তু আমার বড্ড ভয় হয় রে। ছোট মা, কেন ভয় কিসের? মা, এই বয়সের ছেলেরা নিজের ক্ষতি করে বসে, আর কোনো বাহিরের মেয়ের পাল্লায় পড়লে তো সব শেষ। ছোট মা, কি করা যায় বলতো? মা, একটা বিষয় ভাবছি। কয়েক মুহূর্ত নীরবতা, এরপর হঠাৎ বলতে শুরু, ছোট মা, পারবো না। কেন? আমাদের বুকের মানিক এভাবে শেষ হতে দিব না। ওর একটা ভবিষ্যৎ আছে। মা, হ্যাঁ, যেভাবেই হোক নিজেদের কথা ভাবলে চলবে না ছোট মা। ওর জীবন সুন্দর করতে হলে জীবন ত্যাগ দিব। তুমি কিচ্ছু ভেবো না, আমাদের বাবুর জীবন সুন্দর করবই আমরা। আমি তাদের কথায় আগাগোড়া কিছুই বুঝলাম না। প্রথমে আমায় নিয়েই কথা বলছি, সকালের কাণ্ডে, কিন্তু পরে কি বিষয় আমাকে জড়িয়ে দিল বুঝলাম না। আমার জীবন কি সুন্দর করবে
মাথায় ঢুকল না। আমি আর ওই রুমে ঢুকলাম না। নিজের রুমে গিয়ে চিন্তা করতে করতে অস্থির। অনেকক্ষণ পরে রুমে হঠাৎ মা এলো। আমায় খাটে বসে চিন্তিত দেখে বল, কি হয়েছে বাবু, মন মরা হয়ে বসে আছিস কেন? আমি এমনি মা, না তো এমনি। আমার বাবুটা মন খারাপ করে থাকবে কেন, দেখি কি হয়েছে বলতো আমায়। এমন সময় ছোট মা ঘরে ঢুকে বলল, আমাদের বাবু বড় হয়ে গেছে, এখন আর মাদের কিছু বলার প্রয়োজন মনে করে না। আমি, না ছোট মা কি বলো এসব? ছোট মা, ছোট সময় থেকে পালতেছি, তোমাকে এখনও শিখাতে হবে। কি হয়েছে বলো? আমি আসলে সকালের বিশেষটার জন্য আমি সরি ছোট মা, আমার নক করে ঢোকা উচিত ছিল। তাকিয়ে বলল, তাই নাকি? আমি, হ্যাঁ এগুলোতে খুব ভালো মানা ছোট মা। তাহলে তো আজ থেকে আমার বাবুর পছন্দমতো পড়তে হবে। আমি, না না, তোমাদের পছন্দমতো পড়বে। আমার পছন্দমতো কেন পড়বে ছোট মা? তুমিই তো দেখবে, নইলে কার পছন্দমতো পড়ব বলো? আমি, তাও ঠিক ছোট মা মুচকি হেসে আমার দিকে ঝুঁকে এসে বলল, তোমার মা তোমায় ভীষণ ভালোবাসে বাবু, কেন এত ভয়? মাকে যাও গিয়ে জিজ্ঞেস করো সে কেমন ভালোবাসে। আমি ওখান থেকে এসে মার পাশে দাঁড়াই। মা ডাইনিং টেবিলে খাবার, কিন্তু আমার সাথে কোনো কথা বলছে না। আমি মনমরা হয়ে রইলাম সারাটা দিন। সেদিন রাতে কখন যে তারা বের হয়ে বাথরুম গেছে বলতেই পারি না। হঠাৎ মনে পড়লে বাথরুমের কাছে গিয়ে শুনি আজ কোনো কথা বলছে না। এসব বিষয়ে আবারও হতাশ হলাম। সে রাত 5 কেটে গেল। পরদিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কলেজ গেলাম। সেরকম কথা বললাম না তাদের সাথে। কলেজ থেকে ভিজে কাক হয়ে বাসায় ফিরতেই দুজন মিলে আমায় তোয়ালে দিয়ে জড়িয়ে ধরেছে। মা, দেখ কি করেছিস, ছাতা নিসনি কেন? আমি, ভুলে গেছিলাম মা। ভুলে যাবি না তো কি হবে, মনে উল্টাপাল্টা চিন্তা থাকলে ভুলবি না। আমি মার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে মা বলল, তুই বড্ড বোকা আমার বাবু। আমি, মানে ছোট মা, আগে ফ্রেশ হয়ে এসো, খেয়ে দে, পরে সব হবে। আমি আসতে যাব। এমন সময় মা আমার হাত ধরে থামিয়ে বলল, শার্ট প্যান্ট ছেড়ে যা, ধুয়ে শুকাতে দিব। আমি ছট করে নিজের রুমে গিয়ে গোসল করে ডাইনিং এ আসি। মা আমায় খাইয়ে দিল, কোনো কথা বলল না। তখন আমি, ছোট মা কোথায়? মা কাজ করছে, তুই খেয়ে নে। তারপর ছোট মা খেয়ে মা আমায় হঠাৎ চোখে হাত বেঁধে বলল, চোখ খুলিস না, সারপ্রাইজ আছে তোর জন্য। আমাকে চোখে ধরে ছোট মার রুমে নিয়ে গেল। চোখ থেকে হাত সরাতেই আমি ঝটকা খেলাম। আমার সামনে দুজন দাঁড়ানো। কাহিনী হয়েছে অন্যরকম। রুমের দুই পাশে দুটো স্ট্যান্ড লাইট। আমি তো খুশিতে আধখানা। এই লাইট ছবি তোলার জন্য। এর মানে মা ও ছোট মার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবো, তারাও ছবি তুলবে। দুজনের দিকে অবাক হয়ে তাকাতেই দুজন বলল, তোর ইচ্ছা বললেই হতো। আমি, সত্যি তোমরা মডেলিং করবে? ছোট মা, হ্যাঁ বাবা হ্যাঁ। ছোট মা, কিন্তু তোমার এত শখ কেন আমাদের দিয়ে মডেলিং করানোর? আমি, তোমরা আমার দেখা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, এত সুন্দর ও লাবণ্যময় কেউ হতে পারে না। তোমাদের সন্তান হওয়া 7 জনমের ভাগ্যের, আর এই সৌন্দর্যরূপ কেউ জানবে না, তা হতে পারে না। আমি চাই আমার মায়েরা কত সুন্দর সবাই জানুক। মা বলল, তাহলে তাই হবে। আমি, কিন্তু আজ তোমরা হঠাৎ রাজি হলে কিভাবে ছোট মা? আমরা কারো সামনে যাব? তোমায় কে বলল? আমি, নয়তো হাওয়ায় ছবি তুলবে নাকি? মা, হ্যাঁ হাওয়ায় তুলবে। আমাদের বাসায় হাওয়া থাকতে কেন বাহিরের লোকের সামনে যাবে? আমি এবার ধাক্কা খেলাম। তার মানে আমাকে দিয়ে দুজন এত প্ল্যান করেছে? খুশিতে চোখ ভরে আসো। আমি এই বিশ্বাসটা কখনো ভাবিওনি। কাল এত করে দিচ্ছিল যে বাহিরের কারো সামনে লজ্জা করে তাদের, তার মানে আমায় বিয়ে করাবে। আমার ভীষণ আফসোস হলো যে কাল তাদের কথা বুঝিনি। আমি, আমায় দিয়ে ছবি তোলাবে তোমরা? মা, নয়তো কি তোর বাবাকে ডাকবো এগুলো করতে? আমি, কিন্তু বাবা, বাবা তোর রাগ করবে এসব দেখে। মা, বললাম তো তোর বাবাকে সামলানোর টোটকা আমার কাছে আছে, তুই শুধু খুশি থাক। আমি, আচ্ছা ছোট মা, আচ্ছা কি দিয়ে কি করব তা তো বলুন ডিরেক্টর সাহেব। আমি তো আগে কখনো এসব করিনি, কিভাবে কি করব? দুজনেই হেসে কুল কিনারা পায় না আমার কথায়। মা, এই নাকি তোর এত শখ, কিছুই পারিস না? আবার ভাব কত। আমি, এমন কেন করছো? আমি কি জানতাম আমি করব এসব? মা, আচ্ছা বাবা, এমনিই বলছি। আমরা আছি তো বাবা, আমরা বুঝিয়ে দিচ্ছি, কিন্তু ছবিটা ভালো করে তুলবি কিন্তু? আমি, হ্যাঁ তুলব, ছবি নিয়ে চিন্তা করো না। মা, তাহলে তুই যা একটু বাহিরে, আমরা রেডি হই। আমি চলে গেলাম বাহিরে। মা ইচ্ছা করে আমায় বাজিয়ে দেখতে বাহিরে পাঠালো তা বুঝতে বাকি নেই। মা একটু পরে ডাকল রুমে। দুজনেই আগের সব কিছুই পড়ে আছে। বুঝলাম না কি করল। আমি, এভাবেই ছবি তোলা হবে মা, নয়তো কি? মার কথাই ঘাবড়ে গেলাম। হঠাৎ কি হলো বুঝে উঠতে পারলাম না। চুপ করে তাকিয়ে আছি। হঠাৎ মা হেসে দিল। আমি মার দিকে তাকিয়ে অভিমানে মুখ ঘুরিয়ে নিলাম। তখন মা আমায় কাতুকুতু দিয়ে হাসিয়ে বলল, আমার পাগল, তুই এত ভয় কেন পাস বলতো? এখন ক্যামেরা তোর হাতে, ডিরেকশন দিবি তুই। সেদিন রাতে কি হয়েছিল সেই ঘটনা পরের পর্বে দিব। তাই সামিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।